Hi everyone, আমি অঙ্কিতা and I welcome you all to our channel Birds of Ganges. আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কেমন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আমাদের সময় কাটছে। পেট্রোনাস টাওয়ারের কথা তো শুনেইছেন, দেখেওছেন নিশ্চয়ই আগের ভিডিওতে। আজকে একটা নতুন জায়গা নিয়ে যাব, সেটা হচ্ছে বাটু কেভ। বাটু কেভ যাওয়ার পথে একেবারে স্ট্যান্ড স্টিল, কত গাড়ির লাইন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, 5-6 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, গাড়ি আর নড়ছে। 5-6 মিনিট, আমরা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আর 1 ঘন্টা না, 5-6 মিনিট। এখানে সব ফুল টুল বিক্রি হচ্ছে মন্দিরে ঢোকার আগে। সবাই বন্ধ করে দিই। কাকা মাল্টিটাস্কিং করছে, এক কানে ফোন, এক কানে মালা, আর মালাগুলো সময় ঠিকই বলেছে, বেঁধে বেঁধে বাঁধাচ্ছে। দেখ 3টে গোলাপ ফুল দিয়ে দিল। আর বাঁধার ব্যাপারটাও কিন্তু কেন একটা নাইলনের দড়ি টাইপের জিনিস। কি ফাস্ট করছে দেখ মালাগুলো, ট্যালেন্ট। কাকা গল্প করতে তো হাসতে হাসতে মালাগুলো করে ফেললো, কি ভালো না বল? হ্যাঁ, আর তোকে মাল্টিটাস্কিং এ দুটো কাজ দিলে তুই কি বলিস? আরে দাঁড়াও যাচ্ছি। বাটু কেভে এসে খুব মুশকিলে পড়েছি। এখানে না এদের কিছু একটা মেলা টেলা চলছে, এই যে দেখুন এখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর এখানে প্রচুর লোকজন এসেছে হচ্ছে দর্শন করতে। বাট এই হচ্ছে বাটু কেভ। এই জায়গাটা কুয়ালালামপুরের খুব সিক্রেট একটা জায়গা। কুয়ালালামপুর না, ইনফ্যাক্ট মালয়েশিয়া ইজ এ মুসলিম কান্ট্রি, কিন্তু মালয়েশিয়ার কিছু কিছু জায়গায় এখনও হিন্দুত্বটাকে দেখতে পাওয়া যায়। সেরকমই একটা জায়গা হচ্ছে বাটু কেভ। পেছনের এই ক্লিফের ল্যান্ডস্কেপটা দেখুন, আর তারপরে এই স্ট্রাকচারটা দেখুন। বাটু কেভ কিন্তু শুধু মন্দির নয়, এটা ফেমাস এখানকার এই কেভটার জন্য। এই লাইমস্টোন কেভটা শুনেছি 400 মিলিয়ন ইয়ার্স আগে ফর্ম হয়েছিল। একসময় চাইনিজ ট্রাভেলার্সরা এখানে এসে শেল্টার নিত। পরে এক তামিল ট্রেডার এখানে এসে কেভটাতে এত ইমপ্রেস হয়েছিলেন যে উনি এখানে একটা মন্দির বানান এবং শ্রী মুরুগানকে এটা ডেডিকেট করেন। বাটু কেভে ওঠার জন্য 272টা সিঁড়ি আছে। এই যে কালারফুল সিঁড়িগুলো দেখছেন, এই সিঁড়িগুলোকে যদি কাউন্ট করেন তাহলে টোটাল 272টা সিঁড়ি আছে। আর ডেফিনেটলি এই স্ট্রাকচারটাও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যতবার আসি ততবার আমার মন কেড়ে নেয়। এবারে কিন্তু এটা আমার সেকেন্ড টাইম বাটু কেভ ভিজিট। তবে এবারে ভাবছি আর ওপর দিকে উঠবো না, কারণ অনেকগুলো সিঁড়ি, মা তো উঠতে পারবে না। দেখা যাক। বললো যে উঠবে না বাটু কেভের সিঁড়িতে, কিন্তু তারপর যখন আমি মোবাইল দেখছিলাম তখন দেখছি সবাই উঠে গেছে। উঠেই যখন গেছে তাহলে আমিও উঠে যাই। এখানে কিন্তু আপনি ছোট জামা পরে এলে আপনাকে উঠতে দেওয়া হবে না। হ্যাঁ, তাহলে আবার একটা ওই স্টোল টাইপের কিছু কিনতে হবে নিজেকে কভার করার জন্যে। সব সিঁড়িগুলো এরকম এরকম কালার করা, দূর থেকে দেখলে এত কালারফুল লাগে না। কত বয়স্ক মানুষ, অল্প বয়সী সবাই আসে। এটা অনেকটা মালয়েশিয়ার কেদারনাথ টাইপের। মাকে ব্রিটিশ ধরে ধরে নিয়ে যাচ্ছে, অনেকগুলো সিঁড়ি। দাঁড়িয়ে যাও, দেখো এই একটা জায়গায় হেলান দিয়ে রেস্ট নিতে বলো। প্রত্যেক বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখানে একটা ফেস্টিভ্যাল হয় যার নাম হচ্ছে থাই। 1892 সাল থেকে এই ফেস্টিভ্যালটা শুরু হয়েছে, আর প্রত্যেক বছর এই ফেস্টিভ্যালটা এনজয় করার জন্য এখানে প্রচুর মানুষ দূর দূর থেকে আসে। আমরাও ঠিক ওই সময় এসে পড়েছি বলে দেখছেন মন্দির প্রাঙ্গণে কত ভিড়, কত বিদেশি স্বদেশি এদিক ওদিক থেকে মানুষ এসছে বাটু কেভে দর্শন করতে। যখন এই মন্দিরটা তৈরি হয়েছিল তখন কিন্তু এরকম কংক্রিটের সিঁড়ি ছিল না, কাঠের সিঁড়ি ছিল। সেই কাঠের সিঁড়িগুলো দিনের পর দিন রোদে জলে নষ্ট হতে হতে
মন্দিরের কর্তৃপক্ষরা এখানে কংক্রিটের সিঁড়ি বানিয়ে দেয় আর সেই সিঁড়িগুলোকে বিভিন্ন রঙে রাঙিয়ে তোলে। মন্দিরটা কিন্তু ইন ইটসেলফ ভীষণ কালারফুল, যেদিকেই তাকাচ্ছি কত রং বলুন তো। আজকে না কিছু একটা পুজো আছে, তাই সবাই দেখুন হলুদ হলুদ জামা পরে এসেছে, আর ওই যে লাইনে দাঁড়িয়ে ওখানে সবাই পুজো দিচ্ছে। এমনিও দর্শন করতে যেতে পারবো? ওইটা পুজোর লাইন, আমরা এদিক দিয়ে দর্শন করি। দর্শনটা কিন্তু ভালোই হয়েছে। আগের বার যখন এসেছিলাম না, তখন কিন্তু এত কাছ থেকে দর্শন করতে পারিনি। আজকে হয়তো কিছু একটা অনুষ্ঠান চলছে, তাই জন্য প্রচুর লোকজন এসেছে এবং প্রচুর লোকজনের ভিড় হয়েছে আর কি। তো ওই জন্য আমরাও সামনে থেকে গিয়ে দর্শন করে চলে এসেছি। সামনে যখন দর্শন করতে গেছিলাম তখন ক্যামেরাটা অন রাখিনি। আমার খুব অদ্ভুত লাগে ঠাকুর দর্শন করতে গিয়ে ফটো তুলছি বা ভিডিও করছি, তাই ফটোটা কিন্তু ভিডিওটা দূর থেকেই তুলেছি। চলুন, বাটু কেভ ঘোরা হয়ে গেছে, এরপর এখান থেকে নিচে নামার পালা। নেক্সট যাব হচ্ছে আমরা মেলাকা। কুয়ালালামপুরে আর কিছু ঘুরলাম না, বিকজ কুয়ালালামপুর তো সিটি, ওই জু আছে, তারপরে কিছু থিম পার্ক আছে, সেগুলো সিঙ্গাপুরেও আছে। তাই আলাদা করে মানে আমার মতো নেচার লাভারের অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে এই কুয়ালালামপুরে আর কিছু সেরকম দেখা নেই। বাটু কেভ কিন্তু অ্যাকচুয়ালি 272টা সিঁড়ি, অবশ্য পকু গুনেছে হচ্ছে 217টা। আমার মনে হয় আরেকটু ওপর দিকে আছে, ওইটা করলে হয়তো 272টা সিঁড়ি হয়ে যাবে। যাই হোক, আপনার উঠতে কিন্তু কষ্ট হবে, রোদ্দুর উঠলে তো ভীষণ কষ্ট হবে, বাট খুব ভালো একটা জায়গা। মানে আমার শাশুড়ি মা যদি উঠতে পারে তাহলে আপনিও পারবেন। তো ডেফিনেটলি এখানে এলে কিন্তু বাটু কেভ একবার ঘুরে যাবেন। মন্দির প্রাঙ্গণে এসেছেন অথচ বাঁদর দেখতে পাবেন না, এটা কিন্তু হতেই পারে না। আমি তো আজ অব্দি যত মন্দির ঘুরেছি, জগন্নাথ দেবের মন্দির পুরীতে বা দক্ষিণেশ্বর মন্দির, সব জায়গায় বাঁদর দেখতে পেয়েছি। বিদেশিরা অবশ্য বাঁদর দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছে, ছবি তুলছে, খাবার দিচ্ছে। আমার বাবা একটু ভয়ই লাগে। একবার ছোটবেলায় বাঁদরের কাছে চড় খেয়েছিলাম, ছোলা দিইনি বলে। তারপর থেকে আমি কিন্তু একটু দূরে দূরেই থাকি। বাটু কেভ ঢুকতে যতটা জ্যাম ছিল, বেরোতে অতটা আর জ্যাম পোহাতে হয়নি। তবে মালয়েশিয়া ভীষণ বিজি একটা সিটি। চারিদিকে দেখেছেন কত বড় বড় মল আর কত লোকজন আর জ্যাম। আস্তে আস্তে আমরা শহরের জ্যাম কাটিয়ে যেই হাইওয়ে ধরলাম আর যেই একটু আউটস্কার্টসে চলে এলাম, আবার সেই সুন্দর রাস্তা। আমরা মেলাকাতে একটা ব্যাপক টাওয়ার আছে যেটা উপরে ওঠে। এই যে সেই টাওয়ারটা, দাঁড়ান দেখাই। এই আমরা উঠে বসে পড়লাম এইখানে, ওয়াইড অ্যাঙ্গেলে তুলবো তাহলে হয়তো ভালো উঠবে। আর আমার শাশুড়ি মার প্রচন্ড ভয় লাগছে। বল, ভয় লাগছে? ধুকপুক ধুকপুক করছে, ভীষণ ভয় লাগছে। নাগরদোল্লা তো ওই জন্য মুখটা ছোট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি প্রীতিশ আর পখন এইটাতে এর আগেও উঠেছি একবার, এটা আমাদের সেকেন্ড টাইম। তখন ব্লগ করতাম না বলে কোনো ভিডিও নেই। এই নাগরদোলাটার নাম হচ্ছে মেনারা তামিং সারি। ওয়েলকাম টু মেনারা তামিং সারি। 15 মিনিট অন্তর অন্তর এই জিনিসটা উপরে ওঠে আর নিচে নামে। আর এর টিকিটের দাম হচ্ছে নন মালয়েশিয়ানসদের জন্য অ্যাডাল্ট হচ্ছে 23 রিঙ্গিত, আর বাচ্চাদের জন্য 15 রিঙ্গিত, আর সিনিয়র সিটিজেনদের জন্য 18 রিঙ্গিত। আর মালয়েশিয়ানদের জন্য আরো সস্তা, অ্যাকচুয়ালি 10 রিঙ্গিত করে মনে হয়। দেখুন বাইরে কত দোকান টোকানও বসেছে। নিচে পুরো মেলাকা শহরটা দেখতে পাওয়া যাচ্ছে। মেলাকাকে হিস্টোরিক্যাল সিটি অফ মালয়েশিয়া বলে, মানে ওই আর কি, আঁকা ঝোঁকা বেশ আর্টিস্টিক ভাবে সুন্দর শহরটা। আর এই ওপর থেকে পুরোটা দেখা যায়। ওই হচ্ছে আমাদের মেলাকা স্ট্রেট, সিঙ্গাপুর আর মালয়েশিয়ার মধ্যেখানে যে জলটা যায় আর কি, সেইটা।
সুন্দর লাগছে দেখতে। নিচে বাস যাচ্ছে, ট্রেন যাচ্ছে। আর এই যে রিভারটা দেখতে পাচ্ছেন, এই রিভারটা হচ্ছে মেইনলি মেলাকার অ্যাকচুয়াল ঐতিহ্য। ওই দেখুন ওখানে বোটস ফোটসও রয়েছে। এই দেখুন এখানে কত বোটস দাঁড়িয়ে রয়েছে। এখানে এসে কিন্তু লোকজন 2-3 দিনের মতন থাকে। খুব বেশি কিছু করার নেই, বাট হেরিটেজ সিটি হিসেবে অনেকেই কিন্তু ঘুরতে আসে। ওগো ঠিক আছিস তো? কে গো, এখনো ভয় লাগছে? এখনো ভয় লাগছে নাকি? মায়ের মুখটা দেখি। আর ভয় লাগছে না। এই যে নাগরদোল্লা ঠিক নয় তো, নাগরদোল্লার মতন ঘুরে না অত জোরে, আস্তে আস্তে টিম টিম করে ঘুরছে। অন্যান্য জায়গাতে কিন্তু থেকে এই জায়গাটা বেশ অন্যরকম, বিকজ অন্যান্য সমস্ত জায়গায় না অবজারভেটরি ডেক থাকে, যেখানে আপনি লিফট দিয়ে উঠে গেলেন অনেকটা উঁচুতে, আর তারপর সেখানে গিয়ে জিনিসপত্র দেখতে পাবেন। বাট এই জায়গাটাতে কি সুন্দর বেশ নাগরদোলার মতন ঘুরে ঘুরে 360 ডিগ্রি ভিউ দেবে আপনাকে পুরো জায়গাটা, তো বেশ ভালো। হ্যাঁ, ওই দূরে হচ্ছে সমুদ্র, কি সুন্দর লাগছে না? এই হচ্ছে টাওয়ারটা। এখন তো আমরা সবে নামলাম, আবার যখন নেক্সট লটটা উঠবে তখন আপনাদেরকে দেখাবো। তার নিচে একটা বেশ ছোট্ট করে দোকানপত্র বসে, ওই সুভেনিয়ার টাইপের, চাইলে কিনতে পারেন। এখানে ওই কিরিং, তারপরে ফ্রিজ ম্যাগনেট, টি শার্ট, এইসব জিনিসই বিক্রি হচ্ছে আর কি। সবই গোল্ড অ্যান্ড ব্ল্যাক। মেলাকার এই টাওয়ারটা বেশ অন্যরকম না? ভীষণ সুন্দর। কিন্তু আমি কিন্তু এত জায়গায় ঘুরেছি, এরকম টাওয়ার দেখিনি যেটা নিচ থেকে ঘুরে ঘুরে ওপরে উঠে যাবে, আবার ওপর থেকে ঘুরে ঘুরে নিচে নেমে যাবে। এই ধরনের টাওয়ারকে বলা হয় জাইরো টাওয়ার। এই টাওয়ারটার উচ্চতা হবে ওই 110 থেকে 120 মিটারের মতন। আর এইটা কিন্তু মালয়েশিয়া দেশের প্রথম জাইরো টাওয়ার। ব্যাপারটা কিন্তু বেশ এক্সাইটিং। আমরা এসেছি মেলাকা মার্কেট। এই জায়গাটা যেহেতু একটা হিস্টোরিক্যাল প্লেস, এদের নিজস্ব কিছু জামা কাপড় আছে, খুব কম দাম, RM15 করে দাম, অনেকটা নাইটির মতন জিনিস আর কি। আর এই পেঁচা টাইপের কিছু ব্যাগ দেখতে পাচ্ছি, এগুলো সব হাতে তৈরি করাই। এটা কাফতান। কাফতান 15 মানে হচ্ছে $3 করে দাম, 180 টাকা করে দাম ভারতীয় টাকায়। হ্যাঁ, ওই আমাদের ওখানে 150 টাকার জিনিস যেগুলো, ওইগুলো। টমেটো সে আমাদের দীঘাতে এরকম জিনিসপত্র পাওয়া যায়, বল পপু? পপু ভালো লাগছে, বিচি লাগছে বটে। হ্যাঁ, এই শার্ট গুলো কিন্তু বেশ অন্যরকম দেখতে, মানে জব্বর টাইপ দেখতে আর কি। ছোট থাকলে পপু গাড়ি কিনে দিতাম। এইগুলো কিন্তু দেখতে সুন্দর, স্কার্টের মতন, বাট পালাজো। হ্যাঁ, বাট এগুলোর দাম হচ্ছে, পপু মনে হচ্ছে তোকে জামাটা পরাচ্ছি। এগুলোর দাম বলছে 50 রিঙ্গিত করে, উইচ আমার মনে হচ্ছে একটু বেশি। দ্যাট ইজ রাইট। দেখবো না, প্রীতিশ বসে পড়েছে। কোনটা? এইটা? না না, শোন না, সোমা এই জামাটা পরবে, ঠিক আছে? আর সোমার বরকে এই প্যান্টটা পরাবে, বুঝেছিস তো? আমি দেখতে না। আজকের দিনটাও কিন্তু সপরিবারে বেশ আনন্দে কাটলো। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আমরা কিন্তু চলে এসেছি প্রায় জোহর বারু, এক্ষুনি সিঙ্গাপুর ঢুকে যাব। এই ট্রিপটা এখানেই শেষ। পরের দিনের ভিডিওতে আবার সিঙ্গাপুরের গল্প নিয়ে চলে আসবো।
আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আসি, বাই।